আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা দেখুন, আজকে আমাদের সকাল থেকে কি রান্না বান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, পাউরুটি আনা হয়েছে, মানে সেলাই রুটি। সেই রুটিটা ডিম দিয়ে এখন টোস্ট বানানো হচ্ছে। তো বুঝতেই পারছেন, মানে এখানে এত অসুবিধা যে খাবারটাও ঠিক মতো করতে পারছি না। তো যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে। তো দুজন আছি, তাই দুটো ডিম দিয়ে মানে টোস্ট বানানো হচ্ছে। তো আমি আরও একটা বানিয়ে নিয়েছি, একটা বানিয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর যারা ফলো করে রেখেছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, আমি এখন নাস্তার থালাটি কিভাবে সাজিয়ে নিলাম। দুটি ডিম আর দুই কাপ চা, মানে দুটো ডিম টোস্ট আর 2 কাপ চা, আর তার সঙ্গে রয়েছে 4টে কলা। তো আপনাদের কেমন লাগলো? তো যাই হোক, দুপুরের খাবার দেখুন। দুপুরে আমি মানে রান্না হয়েছে ফুলকপি দিয়ে আলু রান্না। তো আমি এখানে ডিম ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজেছি, আর এখানে রয়েছে লেবুর চাটনি, আর রয়েছে ভাত। এখন ভাতের সঙ্গে মানে খুব রোদ গরম তো এখানে, তাই আমরা প্রত্যেক দিনই মানে দই নিয়ে এসে ভাতের সঙ্গে মাখিয়ে খাই, কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন দইটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টক দই, একেবারে ফ্রিজ থেকে আনা, একেবারে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেটাই আমি এখন ভাতের মধ্যে মাখিয়ে নেব। তো এইভাবে খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে, তাই আমি রোজই নিয়ে আসি। তো আপনারা কি এইভাবে কখনো ভাত খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, যাই হোক না কেন, মানে যেটুকু জুটবে সেটুকুতেই সন্তুষ্ট হওয়া দরকার, সেটাই না? তো আমি কিন্তু খুবই হ্যাপি। যাই হোক না, শুধু দই দিয়েই যদি ভাত হয় তাহলে দই পাঁপড় হলেই আমার যথেষ্ট। পাঁপড় তো আমার খুব মানে ভালো লাগে খেতে। তো দেখুন, একেবারে সন্ধ্যার সময় রান্নার জন্য রেডি হচ্ছি, মানে রান্নার সরঞ্জাম রেডি করছি। এখানে আমি বানিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু। আলু সেদ্ধ হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। তো সেদ্ধ আলু দিয়ে দেখুন মাংস রান্না হচ্ছে, প্রায় রেডি হয়ে এসছে মাংস, মানে এখন কষা হচ্ছে। তো মাংস রেডি হয়ে গেলে রাতের খাবার দাবার মানে রেডি। তো বন্ধুরা দেখুন, একেবারে খাবার দাবারে চলে এলাম। রাত্রিবেলায় রান্না হয়ে গেছে গরম গরম ভাত আর মাংস, তার সঙ্গে পাঁপড়। তো এখন থালা নিয়ে চলে এসেছি, এখন 4টা থালাতে পরিবেশন হবে। তো যাই হোক, পরিবেশন হচ্ছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যেন লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে দেবেন। তো সকলে খাওয়া দাওয়াতে বসে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।